জানো তো মিষ্টি খেতে না আমার একদম ভালো লাগে না, কিন্তু যদি এরকম মতিচুরের লাড্ডু আমাকে দাও না তাহলে আর কেউ সরিয়ে রাখতে পারবে না। মতিচুরের লাড্ডু আমার সব থেকে পছন্দের, আর তার সঙ্গে হচ্ছে সোনপাপড়ি। যাই হোক, আজকে বাড়িতে বানিয়েছিলাম মতিচুরের লাড্ডু। তার জন্য একটা বাটিতে এক বাটি বেসনের মধ্যে অল্প জল দিয়ে পাতলা একটা ব্যাটার করে নিয়েছি। এবার চলো বেসনের বড়াগুলো ভেজে নিই। হ্যাঁ, বেসনের বড়া ভাজা দেখে একটু অদ্ভুত লাগছে তাই না, যে এটা আবার কি ধরনের মতিচুরের লাড্ডু হবে, কিন্তু দেখতে থাকো বুঝতে পারবে। বেসনের বড়া ভাজা হয়ে গেলে এরপর এটাকে একটু গ্রেট করে নিতে হবে। খুব বেশি গ্রেট করা কিন্তু যাবে না, একটু দানা দানাভাবে গ্রেট করতে হবে, যেরকমটা আমি করেছি। এরপর কড়াইতে এক বাটি চিনির মধ্যে আধ গ্লাস জল দিয়ে কন্টিনিউ নেড়ে যেতে হবে। যখন দেখবি একটু ঘন হয়ে এসছে তখন এর মধ্যে এলাচ আর তার মধ্যে কিছুটা ফুড কালার দিয়ে আবার ভালো করে নেড়ে গ্রেট করা বেসনটা দিয়ে দিতে হবে। ব্যাস, এরপর অনেকক্ষণ নাড়াচাড়া করি। যখন একটু শুকনো শুকনো হয়ে যাবে তখন এর মধ্যে কাজু কুচি আর তার সঙ্গে ঘি দিয়ে নামিয়ে নিলে ব্যাস, মতিচুরের লাড্ডু কিন্তু একদম রেডি। না না, একদমই হয়নি, এখন লাড্ডু শেপ দিতে হবে, তবে তো রেডি হবে মতিচুরের লাড্ডু। আর জানো তো, আমার বানানো মতিচুরের লাড্ডুকে বাড়ির সবাই প্রশংসা করেছিল, বিশেষ করে আমার বাবা, যেটাতে আমি অনেক খুশি হয়েছি।